হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স, স্বাদে আহ্লাদে রাকেশ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি জিভে গজা। রথযাত্রার উপলক্ষে জিভে গজা বানাবো। চলুন উপকরণটা দেখানো যায়। এক বাটি ময়দা 400 গ্রাম, ঘি দিলাম। আপনারা তেল দিয়েও করতে পারেন, ঘি দিলে স্বাদটা একটু বেশি হয়, আর ঘি দিয়ে করলাম। এটাকে ভালো করে ডোটাকে মাখাবো। এই যে ঘিটাকে দিয়ে ভালো করে মাখানো হলো। এই যে হাতের মুঠোয় নেবেন, থালা দিলেই ঝরঝরে পড়ে যাবে। খুব ভালো মাখা হয়েছে। এবারে আস্তে আস্তে জল দিয়ে এটাকে মাখাবো, একেবারে জলটা ঢেলে দেবো না। খুব পাতলাও মাখবো না, খুব শক্তও মাখবো না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি রুটির মতো লেচি কেটে নেব। নটা মতন লেচি কেটে নিলাম। এবার এটা রুটির মতন বেলবো, পাতলা করে বেলবো। যত পাতলা হবে তত মচমচে হবে জিভে গজাটা। বেলে নেবো পাতলা পাতলা করে। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে ভালো হতো, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলা যায় না, তাই একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। ময়দা ছড়িয়ে ভালো করে পাতলা পাতলা করে বেলে নেব। এই দেখুন, পুরো পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিলাম। একে একে সব পাতলা পাতলা করে বেলে নেব। এই কর্নফ্লাওয়ারের ওপরে ঘি দিয়ে একটু গুলে রেখেছিলাম। এবারে এই রুটির মধ্যে করে সব ওপরে ভালো করে দিয়ে দেবো। একে একে রুটিগুলো ওপর ওপর দিয়ে দেবো। প্রত্যেকটা রুটির ভাজে ভাজে সব দিয়ে দেবো। প্রত্যেকটার ভাজে ভাজে আমি 5টা করে লেয়ার দিলাম। এবারে রুটিটা বড় করে বেলে নিলাম। বড় করে বেলে নিলাম। যত রুটি দেবে, লেয়ার দেবে, তত ভালো হবে। এবার আমি গোল গোল করে মুড়ে নিলাম। গোল করে ঘুরিয়ে দিলাম। দিয়ে এই পাশটায় একটু জল দিলাম, নাহলে জিনিসটা খুলে যাবে। এই যে আটকিয়ে গেল। ভালো করে না আটকিয়ে দিলে ওটাকে পরে ভাজতে গেলে খুলে যাবে। এবার মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার একে একে কেটে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো আমি।
বেশি বড় করব না। এই দেখুন ছোট ছোট করে সাইজের কেটে নেব। এই এগুলো আস্তে আস্তে করে এটাকে চেপে বেলতে হবে, লম্বা করে চেপে বেলতে হবে। এই দেখুন একে একে আমি সব এরকম বেলে নেব। হয়ে গেছে, আগে বসিয়েছিলাম, এবার একে একে ওইগুলো দিয়ে দেবো ভাজতে। লাল লাল করে একে একে ভেজে নেব। দেখুন কিরকম লেয়ার তৈরি হয়েছে দেখুন। এবার চিনির শিরাটা বানাবো। চিনি দিয়ে দিলাম হাফ বাটি, মাপে জল দিতে হবে, বেশি পাতলা হওয়া যাবে না। চিনিটা গুলে নেব। চারটে মতন এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। এলাচ দিয়ে দিলাম, এবার চিনিটা গুলে নেব। যেগুলো ভেজে রেখেছি ওগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একে একে চিনি রসে ফেলে দেবো, 2 মিনিট করে রাখবো। এপিট ওপিট ভালো করে চিনি রসে ডুবিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না। ভালো করে এরকম চেপে চেপে রসে ডুবিয়ে দিতে হবে, যাতে রসগুলো সব। দেখুন কত সুন্দর হয়েছে। রথযাত্রার উপলক্ষে জিভে গজা ঘরেই বানিয়ে নিতে পারবেন। জগন্নাথের 56 ভোগে এই জিভে গজা না হলে অসম্পূর্ণ। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।